নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 97 বার করো, তাহলে 97 নাম্বার পেজে তোমাদের আর দাগের যে 4 নাম্বার অঙ্কটি আছে, আজকের এই ক্লাসে এই 4 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি আর দাগের 4 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হয় একটু খেয়াল করো। তোমরা যারা এই অধ্যায় অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়, এই অধ্যায়ের যে অঙ্কগুলা আমি ক্লাস আপলোড করেছি, যারা দেখেছো তারা সকলেই জানো যে এখানে যে পদটি থাকে বা যে কন্ডিশনটা দেওয়া থাকে, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রেই আমরা অনুপাতের কি ধরি, সবসময় কে ধরে নিই। দেখো এই অঙ্কটি কি দেওয়া আছে, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি হলে দেখাতে বলেছে যে এই পদ ইকুয়াল টু এই পদ ইকুয়াল টু এই পদ। তার মানে তিনটে পদ দেওয়া আছে এখানে, এই তিনটে পদ আমাদের সমান দেখাতে হবে। ওকে, কোন কন্ডিশন থেকে? এই কন্ডিশন থেকে আমাদের দেখাতে হবে। যেহেতু আমাদের এই কন্ডিশন দেওয়া আছে, সেহেতু আমরা এটা লিখতে পারি যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। এই পদটাকে আমরা কে ধরি, কারণ প্রত্যেকটি অঙ্কে আমরা কে ধরি। 1 2 3 এই তিনটে অনুপাতের মানে হচ্ছে কে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এক্স বাই এ ইকুয়াল টু কে, একটা এক্স বাই এ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা এক্স যদি বার করি, এক্স ইকুয়াল টু এ কে। আবার আরেকটা ওয়াই বাই বি ইকুয়াল টু এটাও কে, এই অনুপাতটাও কে। এখানে ওয়াই যদি বার করি তাহলে বি কে। আর একটা হচ্ছে আমাদের জেড বাই সি, এটাও ইকুয়াল টু কে। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের সি কে। সো এই তিনটে মান দিয়ে আজকে আমাদের এই অঙ্কগুলি করতে হবে। এক্স সমান সমান এ কে, ওয়াই সমান সমান বি কে এবং জেড সমান সমান সি কে। এই মানগুলো আমাদের দিয়ে করতে হবে। আর এখানে 1 2 3 তিনটে যেহেতু পদ আছে, সেহেতু আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইউজ করব না। আমরা এখানে সরাসরি লিখবো প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ। ওকে, তাহলে আমরা এখানে প্রথম পক্ষ লিখতে পারি যে প্রথম পক্ষ, প্রথম পক্ষে কি আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বিসি। এখন উপরে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আছে, তাহলে আমরা এক্স এর মানটা পুট করব। এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে আমরা বসিয়ে দিই এ কে। একটু অন্য কালার দিয়ে করি যে এ কে, এক্স এর মান হচ্ছে এ কে, ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার, কারণ এক্স এর উপরে স্কোয়ার ছিল। ওকে, মাইনাস ওয়াই এর মান হচ্ছে বি কে ইন্টু জেড আছে, জেড মানে হচ্ছে সি কে। হয়ে গেল বাই নিচে এ স্কোয়ার মাইনাস বিসি। এইবার এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা এ স্কোয়ার কে স্কোয়ার হবে মাইনাস বিসি গুণ করলে বিসি, তার সাথে কে আর কে গুণ করলে কে স্কোয়ার, উপরে কে কে গুণ করলে কে স্কোয়ার। বাই নিচে যেটা আছে সেটাই থাক, এ স্কোয়ার মাইনাস বিসি আছে থাক। উপর থেকে আমাদের দুটোর মধ্যে কে স্কোয়ার আছে কমন নিয়ে নিই, তাহলে পড়ে আছে এ স্কোয়ার মাইনাস বিসি বাই নিচে এ স্কোয়ার মাইনাস বিসি। এবার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিসি উপরে আছে, এবার নিচেও আছে এ স্কোয়ার মাইনাস বিসি, তাহলে দুটো সেম। যদি আমরা কেটে দিই তাহলে থাকলো ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে প্রথম পক্ষে আমরা পেলাম কে স্কোয়ার। এবার দ্বিতীয় পক্ষে দেখে কি আসে, দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ ইকুয়াল টু কি আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। ওকে, ইকুয়াল টু ওয়াই এর মান আমরা বসাবো, ওয়াই মানে হচ্ছে বি কে, ওয়াই মানে হচ্ছে বি কে। তাহলে ওয়াই এর মানটা বসিয়ে দিই বি কে, ব্র্যাকেট বন্ধ করে তার স্কোয়ার, মাইনাস জেড মানে হচ্ছে সি কে, সি কেটা বসিয়ে দিই সি কে ইন্টু এক্স মানে হচ্ছে এ কে, এক্স মানে হচ্ছে এ কে। বাই নিচে বি স্কোয়ার মাইনাস সি এ তো আছেই থাকবে। এবার উপরেরটা যদি আমরা স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এ গুণ করে তার সাথে কে স্কোয়ার থাকবে, কে আর কে গুণ করলে কে স্কোয়ার, আর নিচে যা আছে থাক, হাত লাগাবো না। বি স্কোয়ার মাইনাস সি এ আছে থাক, উপর থেকে আমাদের দুটোর মধ্যে কে স্কোয়ার কমন যাবে, তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস সি এ, আর নিচেও আমাদের বি স্কোয়ার মাইনাস সি এ আছে। বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ উপর নিচে কেটে গেল, তাহলে থাকলো আমাদের কে স্কোয়ার। ওকে, এইবার আসবো আমরা তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ
দেখো তৃতীয় পক্ষে কি আছে, ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। সেম ভাবে আমরা জেড এর মানটা আগে বসাবো, জেড মানে হচ্ছে সি কে ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এ কে আর ওয়াই মানে হচ্ছে বি কে থাকলো, বাই সি স্কোয়ার মাইনাস নিচে এ বি আছে থাকবে, ইকুয়াল টু উপরে স্কোয়ার করো তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার হবে মাইনাস এ আর বি গুণ করলে এ স্কোয়ার, দুটো কে গুণ করলে কে স্কোয়ার, বাই নিচে সি স্কোয়ার মাইনাস এ বি আছে থাকবে। এবার উপর থেকে সেম এ স্কোয়ার কমন যাবে, তাহলে থাকলো সি স্কোয়ার মাইনাস এ বি বাই নিচে হাফ লাগাবো না, সি স্কোয়ার মাইনাস এ বি। দেখো উপর নিচে সি স্কোয়ার মাইনাস এ বি, সি স্কোয়ার মাইনাস এ বি কেটে গেল, তাহলে আমাদের এক্ষেত্রে উপরে থাকলো ইকুয়াল টু কে স্কোয়ার। অর্থাৎ প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ তিনটে মানই আমরা ইকুয়াল পেয়েছি, তিনটে মানই কে স্কোয়ার করে এসেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি অতএব, অতএব কি আছে, তোমরা এই জিনিসটা লিখে দেবে যে অতএব এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত সমান সমান প্রমাণিত। ওকে, এই লাইনটা একটু লিখে দিবে নিচের লাইনে যে অতএব এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত প্রমাণিত। এই হচ্ছে তোমাদের আর দাগের যে 4 নাম্বার অঙ্কের একদম সিম্পল সমাধান। আশা করি তোমাদের এই অঙ্কটা নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নয়। যদি তোমরা আমার আগের ক্লাসগুলি দেখে থাকো 1 থেকে 8 দাগের তোমাদের 3 নাম্বার পর্যন্ত যতগুলো ক্লাস আমি আপলোড করেছি তোমাদের এই অনুপাত ও সমানুপাতের এই অধ্যায়ের, যারা দেখেছে তারা পারবা, আশা করি তাদের কোনো সমস্যা হবে না। আর যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে আগের ক্লাসগুলো একটু দেখবা, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের 2026 সালে মাধ্যমিকে থাকবেই থাকবে 100%, এটা একটু লিখে নাও। যাই হোক, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি ক্লাসটি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে এবং পরবর্তী নাম্বার নিয়ে।